ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তার যে আবিষ্কার হয়েছে এবং সেটা সাম্প্রতিক গত 2-3 বছর ধরে সেটার মানুষের কাছে মধ্যে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। এটা আরো 15-20 বছর আগেই আবিষ্কার হয়ে গেছে, পরীক্ষা নিরীক্ষা চলেছে। সেই হিসাবে এখন অনুমান করে নেন যে আগামী 15-20 বছর পরে তথ্য প্রযুক্তিগত এবং অন্যান্য প্রযুক্তিগত উন্নতি কোন মাত্রায় গিয়ে পৌঁছতে পারে সেটা ইতিমধ্যে এই সকল আবিষ্কারকারীদের হাতে চলে এসেছে। মোহতারাম হাজিরিন, এমন এক সময় আসতেছে যে সময়ে মানুষ চলতে থাকবে তার মতো করে, কিন্তু সেই মানুষের হয়তো মস্তিষ্ক এটা সূক্ষ্মভাবে দূর থেকে তারা নিয়ন্ত্রণ করার একটা প্রযুক্তিও তারা আবিষ্কার করবে। সেই প্রযুক্তির মাধ্যমে মাথা থাকবে আপনার, কিন্তু এই মাথা চালাইবে আরেকজন। এটা হওয়া খুবই এখন যেটা মনে হচ্ছে প্রযুক্তির দিক থেকে, মনে করেন একটা গাড়ি যদি রিমোট কন্ট্রোল চালিত হয়, এখন আপনারা যারা একটু খোঁজ খবর রাখেন তারা তো জানেন যে পৃথিবীতে অনেক দেশেই চালকবিহীন গাড়ি চলে, এটা জানেন তো? আর ভাই আমাদের ঢাকায় তো চলতেছে চালকবিহীন রেল লাইন যে চলে, এই যে মেট্রো রেল, যে মেট্রো রেলে তো কোনো চালক নাই, চালক একজন থাকে, সে কম্পিউটার চালায়, সে ট্রেন চালায় না, সে কি চালায়? কম্পিউটার চালায়। কম্পিউটার দিয়ে কি চলে? ট্রেন চলে। তো ঠিক এরকম অনেক দেশেই এখন ইতিমধ্যে বাস গাড়ি, প্রাইভেট গাড়ি এগুলো আবিষ্কার হয়ে গেছে যে এগুলোর জন্য কি থাকে না, কোনো চালকের প্রয়োজন হয় না। এগুলো ওই প্রযুক্তির সাহায্যে রিমোট কন্ট্রোলের মাধ্যমে এই গাড়িটা চলে, ডানে যায় বামে যায়, যেখানে ব্রেক করার ব্রেক করে, যাত্রী নামে যাত্রী উঠে, আবার আরেক জায়গায় যায়, গন্তব্যে যায়, কোনো চালক নেই। এখন ওই চালকবিহীন গাড়ির ড্রাইভিং সিটে যদি একটা লোক বসে থাকে, বসতে পারে, তার হাতে হয়তো একটা স্টিয়ারিং ধরায় দিতে পারে, সেই স্টিয়ারিং ঘুরাবে, কিন্তু তার স্টিয়ারিং ঘুরানিতে গাড়ির কিছুই হবে না, গাড়ি তো চলবে রিমোট কন্ট্রোল। ইজ ইট পসিবল? কি মনে হয় এটা অসম্ভব? এটা এখনই চলতেছে। এখন যেমনি ভাবে গাড়িবিহীন, চালকবিহীন গাড়ি, রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত গাড়িতে যদি চালক থাকে, চালক থাকবে চালকের আসনে, গাড়ি চলবে আরেকজনের নিয়ন্ত্রণে। এটা যেরকম বর্তমান বাস্তবতা, আগামী দিনের বাস্তবতা এটা হওয়া অসম্ভব কিছু না যে মানুষের মাথা থাকবে মানুষের কাছে, ঘাড়ের উপরে, কিন্তু এই মাথা সে নিজে চালাবে না।